কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীর জন্য আমরা কি করলাম, তার দিনের জন্য আমরা কি করলাম? দুনিয়া জমিনে আসলাম, সবাইকে খুশি করলাম, সবার জন্য ভাবলাম, সমাজকে খুশি করার জন্য চেষ্টা করলাম। দুনিয়া 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 করতে করতে রাসূলুল্লাহকে ভুলে গেলাম। অথচ আল্লাহ আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমার আমার জন্য আল্লাহ সবথেকে উত্তম মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। তোমার ধর্মনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সমাজনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার বিজনেস কারবার নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সংসার নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সম্প্রীতি নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার মানব বন্ধন নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে। দুনিয়ার কাউকে মানলে চলবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আমার আপনার জন্য মডেল। ওই নবীকে যারা মেনেছে তারা দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। ওই নবীকে মাননেওয়ালা এক ব্যক্তির নাম আপনাদের কাছে বলছি, যিনি 100 বছর কিছু কম বেশি হলো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজও কোটি কোটি মানুষ তিনাকে হৃদয়ে রেখেছে। শুধু হৃদয়ে নয়, কোটি কোটি মানুষ তিনার কদমের কাছে আজও হাজিরি দেয়। তিনি অন্য কেউ নয়, রাসূলুল্লাহর গোলাম, তোমার আমার প্রতিবেশী হয়ে শুয়ে রয়েছে জাবানান মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর গোলাম হয়ে যান, আল্লাহ নবীর গোলামি করেন, রাসূলুল্লাহ নকশা কদমে চলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, হুবহু আপনাকে ফলো করে। যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ ইত্তেবা অনুসরণ করে, এমন করে ফাত্তাবিউনি, যদি আপনাকে আগে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে গুনাহ করেছে, তারা যে নফসের উপরে জুলুম করেছে, তারা যে পাপাচার করেছে, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ ক্ষমা করে দেব। অথচ যারা আমার নবী পাকের কাছে গেছে, দুনিয়ায় তাদের মর্যাদা কিছু ছিল না। আমার নবীর কদমে যখনই পড়েছে, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 1450-1500 বছর পরও পুরো পৃথিবীর মানুষকে নাম নিতে হবে না, ইশারায় বললে এক কথাই সবাই বলে দিতে পারবে কার কথা বলছে। যিনি এমন করে বিভিন্ন বাজারে গোলাম হয়ে বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া জিনাকে খরিদ করলো,
করার পরে তিনার উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। রডকে গরম করে জিভে ঠোঁটে ঠেকাতে লাগলো, জবানটা তুতলা হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহ কদমে এসে যখন পড়ল, ওই যে ব্যক্তিটা কালো যুবক তোয়ান ছেলে, নাম আপনারা সবাই বুঝতে পাচ্ছেন, বলুন তো কে? একটা মাত্র কারণ, দুনিয়ার বাদশাহী তো আল্লাহ যাকে দিয়েছে সেই রাসূলুল্লাহর গোলামি করেছে, নবী পাকের সুন্নাহ জীবন করেছে, নবী পাকের পিছনে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহর কদমে নিচে বসেছে। এই জন্য আল্লাহ তিনার দামকে বাড়িয়ে দিয়েছে। এই সমাজে লাখো নামাজি চলে গেছে, কজন তাকে স্মরণে রেখেছে, কজন তাকে মনে রেখেছে। এর মানে এটা নয় যে আপনি নামাজ পড়বেন না, না, নামাজ হলো ভালো কাজ করতে হবে, রোজা হলো ভালো কাজ করতে হবে, হজ হলো ভালো কাজ করতে হবে, কিন্তু মনে রাখবেন আগে আপনার হৃদয়ে রাসূলুল্লাহকে জায়গা দেন। নবী যদি না থাকে আপনার কোনো কামিয়াবি নাই। আর নবী যা দিলে থাকবে, যেখানে রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গা থেকে সে কখনো দূরে থাকতে পারবে না। যখনই তার কানে আওয়াজ আসবে আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, সে তখন ছুটে ছুটে আসবে। আরে আমি যার গোলাম, আমার মনিব, আমার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে, ওই জায়গায় গিয়ে আমি বসবো। মনে রাখবেন আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। যে রাসূলের সঙ্গে জোরে আল্লাহ তাকে আপন করে নেয়, আল্লাহ যাকে আপন করে নেয় দুনিয়া আখিরাতে তার চর্চা চলে। এই রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিল, বেলাল রে কি এমন কাজ করেছো, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া গিয়েছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে বেলাল কত লাঞ্ছিত ছিল, কত অপমানিত ছিল, কেউ তাকে গুরুত্ব দিত না। যেদিন আমার রাসূলুল্লাহর কদমে এলো, ওই বেলালকে আল্লাহ রাসূল কাবা হাতে তুলে দিয়ে আযান দিবার পাওয়ার দিয়ে দিল। ভাবেরা, নওজওয়ান তরুণেরা, আসেন পরিবর্তন হন। আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। এ নওজওয়ানেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে কাঁদছেন, সেই নবী পাকের জন্য কি করলাম একবার নিজেকে নিজে প্রশ্ন করুন। নিরিবিলিতে যখন একা একা থাকবেন, একবার নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ নবীর এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী আমাদের জন্য চিন্তা করেনি, আমাদের জন্য কাঁদেনি। জীবনের প্রতিটা মুহূর্তে আমার আপনার জন্য কেঁদেছে। রাসূলুল্লাহ জীবনে এমন দিন গেছে, মাসকে মাস রাসূলুল্লাহর ঘরে চুলোতে উনুনেতে আগুন জ্বলতো না, এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধেছে খোদার জ্বালা যাতে না লাগে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে রাসূলুল্লাহর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওয়াদা করেছিলেন, মান্নত করেছিলেন রোজা রাখবো তিনটে। ওই তিনটে রোজাতে সেহরি তো পানি খেয়েছে, ইফতারও পানি খেয়েছে, বাকি তিন রোজার মধ্যে সারা রাতে কোনো কিছুই খায়নি। সেহরিতে পানি, ইফতারও পানি। তথাপি রাসূলুল্লাহ ফাতেমার জন্য কেঁদে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার ফাতেমা ঘরে আপনি রুজি দেন, তাকে ধন দৌলতে ভরিয়ে দেন। আল্লাহ নবী যখনই কেঁদেছে, এ নবীর উম্মত উম্মতি রে, তোমার আমার জন্য কেঁদেছে। মনে রাখবেন আমার নবী পাকের হাতে হাত দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে আমার নবী পাকের হাতে হাত দিয়েছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই।
এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মুখে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি রয়েছে, টুপি জুব্বা পাগড়ি রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ আদায় করে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে রোজা রেখে ইফতারি করে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখে ইফতারি করে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর সাথে হজে গেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে শরীক হয়েছে। রাসূলুল্লাহ কদমেতে আবু বকর সিদ্দিক ধনমাল দিয়েছে দিনের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও ধনমাল দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন দিন প্রচার করে, নবী পাকের মজলিসে বসে আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর ওয়াজ শুনে। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুদিকেই নামাজ আছে, দুদিকেই রোজা আছে, দুদিকে দাড়ি টুপি আর যাকাত রয়েছে, দুদিকে রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ পড়া আছে। দুজনাই নবী পাকের কাতারে গিয়ে জিহাদ করেছে। এর কারণ কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কিটা খুলে বলেন? হযরত আবু বকর সিদ্দিক বলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটা আমি আবু বকর আমারও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার হৃদয়ে আমার অন্তরে জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আদব করি, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব থাকার পরও জাহান্নামী হয়ে গেল। আর ঈমান থাকার জন্য আল্লাহ নবী আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তরুণেরা, অত বোঝাতে লাগে না, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তারা যদি অন্য সময় গুনাহ করে ফেলে, কিন্তু যখন রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গাতে তারা জমে জমে বসবে। হ্যাঁ, পাপ হয়ে গেছে, ভালো জায়গা তো পাওয়া যাবে, কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহর রহমতটা ফাঁস হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, যারা দুনিয়া জমিনে ভুল যদি করো ফেলে, তাদের মধ্যে ঈমান আছে, তারা দেখবেন তওবা করে, আবার ভালো জায়গাতেও জুড়ে জুড়ে বসে। এই লক্ষণ, এই নমুনাটা ভালো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা যে যাকে ভালোবাসে তার কথা তাকে বলতেও ভালো লাগে, তার কথা তাকে শুনতেও ভালো লাগে। নবীর সাহাবারা নবী পাককে কিভাবে মুহাব্বত করেছেন দেখেন। আল্লাহ নবীর এক সাহাবী যখন ইসলামের প্রথম সময় ছিল, জুলুম অত্যাচার চরম হয়েছে সাহাবা হুজুরদের উপরে। আজ আমরা তো সহজে মুসলমান। জন্ম নিয়ে
দেখছি মসজিদ রাস্তা ধারে মহল্লা গ্রামে তো মসজিদ, এদিকে মসজিদ ওদিকে মসজিদ, চারিদিকে মসজিদ আর ফুরফুরা শরীফের মানুষ। এখানে তো দিনের মেসেজ চতুর্দিকে চলছে, জলসারও শেষ নাই, কন্টিনিউ জলসা হতে লেগেছে। কিন্তু এত সহজে তোমার ফুরফুরা শরীফে, তোমার এলাকায় এত সহজে দাঁড়িয়ে টুপি মসজিদ মাদ্রাসা নেই গো। কিন্তু আমরা সহজে পেয়েছি বলে এর উপরে আমাদের গুরুত্ব নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দিনের প্রথম সময় দিয়ে দাওয়াত দিতে শুরু করলে, ওই সময় আমার রাসূলুল্লাহর হাতে হাত যারা দিয়েছে তাদের উপরে কত জুলুম হয়েছে। সাহাবা হুজুর দিওকে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম দিকেই মানে কালেমা পড়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত খাব্বাবকে দেখতে পেয়ে বললেন, ভাই শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে ঈমানের কালেমা পড়েছেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, ভাই একটু যদি আমাদেরকে শোনাতেন কেমন জুলুম আপনার উপরে জালিমরা করেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি পরনা জুব্বাখানা তুললেন, কোমরের অংশটুকু দেখাতে লাগলেন। কাপড়ের ওপর দিয়ে জুব্বা তুলে পিছনের ওপর দিয়ে কোমরের অংশটুকু দেখাতে লাগলেন। আল্লাহ মানুষ্য জাতিকে এত সুন্দর করে বানিয়েছে, কোমরের অংশটুকুই গোস্ত দিয়েছে, যেটা আমাদের সকলের সৌন্দর্যের জন্য। আল্লাহ নবী সাহাবীর কোমরে কোনো গোস্ত ছিল না, পেলেন কোমর ঢুকা, কোমর কোনো গোস্ত ছিল না। এই দৃশ্যখানা দেখে হযরত ওমর ফারুক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ভাই আল্লাহর জমিনে এরকম কোমর কারো হয় আমি ওমর কখনো ভাবিনি, দেখিনি। ওই সময় খাব্বাব হুজুর বলেছিলেন, ভাই ওমর আমাকে আল্লাহ কোমরে সুন্দর গোস্ত দিয়ে বানিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলে মেনে নিয়ে সত্য নাই মানবতা ইনসাফের দিকে আসার জন্য তৎকালীন জালিম আবু জিল উতবা সাইবা অত্যাচারীরা আমি খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে বলেছিল, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আমি খাব্বাব বলেছিলাম আমি জীবন দিতে পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছাড়বো না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, শেষ করব তার আগে আর একটুখানি বলে যায়, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, দুদিনের দুনিয়ার মায়ায় জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন। একদিন নবী পাক কাবা শরীফ তওয়াফ করতে গেলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। এ নওজোয়ানের আল্লাহ কেন জানে কেন কাঁদে। জিবরাইল যদি না জানতো আমি আপনিও তো জানতে পারতাম না। এজন্য জিবরাইল সাল্লামকে জানাতে চাইলেন। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলেন, আমার নবী পাককে সালাম দিয়ে বলতে
লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল, কাবা শরীফ তওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় আমার উম্মত উম্মতির মধ্যে থেকে অনেকে আমার নাফরমানি করবে, অন্যায় করবে, দিন বিরোধী কাজ করবে। অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করেছে, দিন বিরোধী কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন আদ জাতি শামুদ জাতিকে আমার উম্মত উম্মতিরা অন্যায় করবে, ভুল করবে, আল্লাহ পাক যদি তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মত উম্মতিরা তারা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বড় মুহাব্বত করি। আওয়াজ এসে যায়, আমার হাবিব, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে দুনিয়া জমিনে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত উম্মতি যে দিল থেকে আমাকে মুহাব্বত করবে, দিল থেকে আপনাকে মুহাব্বত করবে, যে দিল থেকে আমাকে ভালোবাসবে, যে দিল থেকে আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ধ্বংস করে দেব না। আরো জোরে বলুন সুবহান।